আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা ক্লাসটা নিচ্ছি বিবিএ সেকেন্ড ইয়ার অথবা যারা বিবিএ সেকেন্ড ইয়ার আছেন আপনাদের জন্য। যেহেতু স্যার আপনারা মোস্ট অফ দ্য ক্লাস আমার ইউটিউবে আপনারা দেখেন, আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যাতে আমি আপনাদের যেটা চ্যাপ্টার 6 আছে পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের, ওটা নিয়ে যাতে একটু ক্লাসগুলো নিই। স্যার এটা ভিডিও ইনশাআল্লাহ খুব রিসেন্টলি আপনি ইউটিউবে পেয়ে যাবেন। যেহেতু টাকার জন্য মূলত আজকে এই চ্যাপ্টারের উপরে ক্লাস নিচ্ছি। ম্যাথটা নিব, এই একটা ম্যাথেসের আপনার অন্তত পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের এক ধরনের ম্যাথ পুরোদমে শেষ। কারণ কেন দেখি, এই ম্যাথটার মধ্যে স্যার দেখেন আমি কি কি কাভার করতেছি একটু দেখে নিই আমরা। প্রফিট অ্যান্ড লস প্রিপারেশন অ্যাকাউন্ট, এটাতে হয়ে যাবে। একইভাবে প্রিপেয়ার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টস। ক্যাপিটাল অ্যাকাউন্টস যখন বলি, এটাতে আমাদের দুইটা মেথড থাকে। একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং মেথড, একটা আছে আপনার কি ফিক্সড মেথড, দুইটা মেথড। এখন দুইটা মেথডের মধ্যে স্যার দুইভাবে ম্যাথটা করতে হয়। এই কারণে অনেকের মধ্যে আপনাদের কনফিউশন থাকে, যার কারণে আপনারা কি করেন, ভুল করেন। সো দেখি আমরা তাহলে সরাসরি ম্যাথটাকে আমরা শুরু করি। কি বলছে দেখেন স্যার, এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম, ইটস ক্যাপিটাল অফ টাকা 50,000, 40,000 অ্যান্ড 20,000 রেসপেক্টিভলি। একটা বিজনেসের মধ্যে এ বি সি তিনজনের পার্টনার আছে, ওদের মূলধনের পরিমাণ হচ্ছে 50,000, 40,000 অ্যান্ড 20,000। এছাড়াও তাদের প্রফিট এবং লসের একটা কন্ডিশন দিয়ে দিছে। যেমন দেখেন এখানে যদি কোনো একটা ম্যাথ যখন আপনাকে যদি ক্রিটিক্যাল করে, সর্বোচ্চ এরকম করতে পারে স্যার। জিনিসটা কীরকম, যেমন এখানে একটা স্যার টার্গেট, যা বিজনেস ব্যাকগ্রাউন্ডের অথবা আপনারা যারা এইচএসসি ছিলেন, আপনারা যখন math করতেন তখন এই ধরনের কোনো কন্ডিশন থাকতো না। সরাসরি রেশিও অনুসারে আপনি প্রফিটটাকে ডিস্ট্রিবিউশন করতেন। এখন ওরা যেটা করছে দেখেন, আপ টু 10,000, মানে 10,000 টাকা পর্যন্ত রেশিও থাকবে কত, 4:3:3। একইভাবে যখন 10,000 টাকা যখন উপরে হয়ে যাচ্ছে তখন বলতেছে কি সবার ইকুয়াল। দুইটা কন্ডিশন, এই ডিস্টারবেন্সটা আপনাকে দিবে প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। একইভাবে দেখেন, দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014, 14 সালে যে একটা টোটাল নেট প্রফিট ছিল ওটা অ্যামাউন্ট ছিল কত, 40,200, অ্যান্ড দ্য ড্রয়িংস অফ দ্য পার্টনার্স ওয়ার, এ টাকা 6,000, বি টাকা 5,000 অ্যান্ড সি টাকা 3,000। এ বি সি ওরা তিনজনের বাৎসরিক যে একটা উত্তোলনের পরিমাণ ছিল, এটা হচ্ছে কত, 6,000, 5,000 এবং 3,000। এখন আপনার কি করতে হবে, প্রথম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্ট। এই জিনিসটা নিয়ে কোথায়, আমি যখন এই ক্লাসটা যখন আমি আমার ইউটিউবে দিই তখন আপনি খেয়াল করে দেখবেন সিরিয়াল এখানে একটু করে আসতে হবে আপনার। প্রথম একটা বেসিক ক্লাস দিই, বেসিক ক্লাসটা করবেন। তারপর আমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিপিয়েশন অ্যাকাউন্টের একটা ফরম্যাট দিয়েছি স্যার। এখন আপনি এখানে যে মেথডটা দেখতেছেন, লাইক এখানে আমি কারেন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকে শুরু করছি আমি, ওখানে পুরো ফরম্যাটে দেওয়া আছে। আপনি কালে ফরম্যাটে ক্লাসটা দেখে আসবেন, আজকের ক্লাসটা করবেন। আমি আপনাকে ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব, আশা করি তখন আপনার জন্য ইনশাল্লাহ বুঝতে খুব ইজি হবে। এরপর বলা হলো প্রিপেয়ার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। আপনি ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে দুইটাভাবে করবেন, একটা হচ্ছে ফিক্সডে আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং। তার মানে আমরা একটা ম্যাথের মধ্যে টোটাল পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের কীভাবে ম্যাথগুলো করা যায় স্যার, এখানে অলরেডি আজকের একটা ম্যাথে ইনশাল্লাহ আপনার জন্য বুঝতে অসুবিধা হবে না। এরপর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সিরিয়ালে আপনি 1 বাই 1 পাবেন। এছাড়াও আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ দিয়েছে দেখেন, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটালস টু বি পেড অ্যাট 10% পার অ্যানাউল। প্রতি বছর কত পার্সেন্ট করে, 10% করে। তাহলে একটু আমরা হিসাব করি, পার্টনারদেরকে প্রতি বছর যে একটা ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিতে হয়, এটা একটা বিজনেসের জন্য কি এক্সপেন্স। এর জন্য আমরা এটাকে সবসময় দেখেন, এখানে আপনি দুইটা পক্ষ দেখবেন। দুইটা পক্ষ হচ্ছে দেখেন স্যার, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে কি ডেবিট, আর এই পার্টটা হচ্ছে আপনার জন্য কি ক্রেডিট। আমাদের এখানে আমরা ইউজুয়ালি দুইটা পার্টে দেখি, একটা হচ্ছে কি স্যার আপনার জন্য, এটা হচ্ছে ডেবিট পার্ট, আর একটা হচ্ছে কি আপনার জন্য ক্রেডিট পার্ট। আর আমরা যে কাজ, দ্যাট মিনস আমরা আমাদের প্রথম যেটা নাম্বার রিকোয়ারমেন্ট আছে আমরা স্যার এটাই করতেছি।
রিকোয়ারমেন্ট আমরা এই নাম্বারটা করতেছি। আমি আবার বলছি স্যার, আজকের ম্যাথটা করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার আপনার যত ধরনের ম্যাথ থাকবে পার্টনার্স অ্যাকাউন্টিং এর এটা পারবেন। বাকি যেগুলো আছে এগুলো পরে, জার্নাল, তারপর আপনার গুডউইল ইভ্যালুয়েশন, এগুলো পরে, এগুলো পেয়ে যাবে। বিজনেসের মধ্যে দুইটা দিক থাকে এখানে, প্রফিট এন্ড লস প্রিপারেশন অ্যাকাউন্টের মধ্যে একটা হচ্ছে কি ডেবিট সাইড আর একটা হচ্ছে কি আপনার জন্য ক্রেডিট সাইড। যতগুলা বিজনেসের এক্সপেন্স থাকে আমরা সবাই জানি, আমরা ফরম্যাটে কি শিখেছি, প্রফিট অ্যান্ড লস প্রিপারেশন অ্যাকাউন্টের ডেবিট সাইডে শুধু আমরা পাঁচটা জিনিস বসাই। কয়টা স্যার? পাঁচটা। কি কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা বিজনেসের জন্য এক্সপেন্স, আমরা এটাকে বসাই। আর স্যালারি যেটা থাকে এটাও আমার একটা কি এক্সপেন্স, এটাকে আমরা এখানে বসাই। ইন্টারেস্ট অন লোন 3 নাম্বার, এটাকে আমরা বসাই। 4th নাম্বার, যদি কখনো কোনো কমিশন থাকে আমরা এখানে কমিশনটাকেও বসাই। আর সবার লাস্টে শেয়ার অফ প্রফিট। মোট পাঁচটা জিনিস আমরা ডেবিট সাইডে বসাই। ঠিক আমরা এই পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বারটা কি বলতেছি স্যার? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি বলছে দেখেন, 10% পার অ্যানাম। প্রতি বছর কত পার্সেন্ট করে বলছে স্যার আপনার? 10% করে। তাহলে দেখেন আমার টোটাল ক্যাপিটাল কত? এ নিয়ে আসছে 50,000, বি নিয়ে আসছে কত 40,000, সি নিয়ে আসছে কত 20,000। স্যার 50,000 এর 10% কত? 5,000। একইভাবে 40,000 এর 10% কত? 4,000। এবং তাহলে 5,000 9 আর 2 কত হয়? 11,000 হচ্ছে আপনার জন্য কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমার একটা কাজ এখানে শেষ হয়ে গেছে। এবার দ্বিতীয় কাজটা খেয়াল করেন, ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জড। এখানে রিকোয়ারমেন্টে যেহেতু আমাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলছে স্যার, একইভাবে যেহেতু ফিক্সড অ্যান্ড ফ্লাকচুয়েটিং মেথড দুইটার কথা বলছে, এই জন্য আমার এখানে আমি দুটো জিনিসই লিখে রাখছি, পার্টনার্স ক্যাপিটাল অথবা কি কারেন্ট অ্যাকাউন্ট। যদি কোনো কারণে এমন হতো, কারণ কেন আমরা এখান থেকে এই জিনিসগুলোকে আবার কোথায় শিফট করাবো আমরা স্যার? ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা শিফট করাবো। এর জন্য আমি এখানে যেহেতু দুইটা মেথডের বলছি, আমি দুইটাকে একসাথে দেখিয়ে দিলাম। আমি লাস্টে গিয়ে ডিফারেন্সটা আপনাকে মিলিয়ে দিব। যদি প্রথমটা হয়, এবার আমরা সেকেন্ডটাতে যাই। ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জড, টাকা অ্যাট 5% পার অ্যানাম। আমরা যখন এটা করতেছিলাম, যখন বেসিকে করেছিলাম, তখন আমি কিছু ফরম্যাটটা ডিসকাশনের সময় কিছু টেকনিক দিয়েছিলাম। আমাকে এখানে ড্রয়িংটাকে মাসের শুরুতে, মাঝামাঝিতে, শেষে কিচ্ছু বলা নাই। যখন আমার ইন্টারেস্ট নিয়ে যখন কোনো কিছু বলা না থাকবে, আপনার অবধারিতভাবে 6 মান্থে ধরতে হবে। উত্তোলন উপর সুদ আমাকে যখন বিজনেসের মধ্যে কোনো কিছু বলা থাকবে না, আপনার সব সময় কয় মাসের ধরতে হবে? 6 মাসের ধরতে হবে। পরিমাণটা একটু আমরা দেখি। ড্রয়িংসের পরিমাণ কত দেখেন, এ হচ্ছে 6,000, ফাইন। বি হচ্ছে কত 5,000, সি হচ্ছে 3,000। মানে মোট ড্রয়িং যেটা ছিল এটা আমরা বসালাম। ড্রয়িংসের উপর কত পার্সেন্ট বলছে স্যার? 5%। আপনি সব জায়গায় 5% দেন, এখানেও আপনি 5% দেন, এখানেও কত দেন? 5% দেন। এখানেও 5% দেন। আমরা সবাই হলে কি করতাম? এখানে 5% কত হয়? 300 সরাসরি বসা দিতাম, কিন্তু আপনি সেটা করলে আপনার পুরো ম্যাথ টেবল হবে। কারণ ইন্টারেস্ট অন ড্রয়িংসে যখন কোনো কিছু বলা থাকবে না, শুরুতে, শেষে অথবা মাঝামাঝি, কিচ্ছু বলা নেই, বলা না থাকলে আপনার সব সময় 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে যখন 6 মাস হয় আপনি কি করেন? 6/12 ইকুয়াল দেন, এখানে কত দেন? ইন্টু 6 কত 12, এখানে কত দেন? ইন্টু দিয়ে 6/12। তার মানে কত হয় দেখি, 6,000 ইন্টু 5 ইন্টু 6/12 কত হয়েছে? আর এখানে 150। 6 মাস করলে কত হয়? অর্ধেক হয়ে যায় না? তাহলে 5,000-এর সেম ভাবে দেখেন, 5,000 ইন্টু কত পার্সেন্ট? 5% ইন্টু 6/12, 125, 125 টাকা। এরপরে 3,000-এর উপর যখন 5% হয়, 150 ইন্টু 6/12, এখানে হয় 75 টাকা। তার মানে 150, একটু প্লাস করি, 150 যোগ
125 যোগ 75 কত হলো? টোটাল 350 টাকা। তবে আপনি যখন ক্রেডিট সাইডে যাবেন, আমরা তো প্রথমে একটা ডেবিট সাইডে বসলাম, যেহেতু একটা সিরিয়াল দিয়ে করতেছি। এবার আপনি যখন এখানে ক্রেডিট সাইডে যাবেন, প্রিভিয়াস যে একটা প্রফিট তাকে 40,200, আপনি প্রথমে এটাকে কি করবেন? নেট প্রফিট তলের দিকে বসাবেন। আর যদি কখনো লস হয় এই পাশে বসাবেন। যেহেতু এটা ইউজুয়ালি ম্যাথের মধ্যে কম দেখানো হয়, আমি এই জন্য ফরম্যাটেও তেমন ফরম্যাটে দেখিয়েছি। এখানে যেহেতু নেই স্বাভাবিক, এখানে তো আসবে না। এখানে কি হবে স্যার? শুধু প্রফিট অ্যান্ড লসের মধ্যে যেটা নেট প্রফিট আছে, জাস্ট আপনি এটাকে বসিয়ে দিবেন। এরপর কি করছে? ড্রয়িং যেটা আছে এটা করলাম, টোটাল টাকা হলো 350 টাকা। যদি এটা হয়, এরপর আর কি বলছে দেখেন, টু রিসিভ স্যালারি অফ টাকা 5000 পার অ্যানাউল। কোয়েশ্চেনটা খেয়াল করি, ডিস্টার্বেন্সটা কোন জায়গায় হয়? আপনাকে যখন অ্যানাউলের টাকা বলা থাকে, শুধু স্যালারিটা পাবে কে? এই। তাহলে আমি কি করলাম? পার্টনার্স ক্যাপিটাল অথবা কারেন্ট অ্যাকাউন্ট, যেহেতু এটা দুইটা অ্যাকাউন্টে যাবে, প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা লিখবেন। তবে হ্যাঁ, আপনার যেহেতু একটু সিনিয়র, আমি বলি এটা মূলত আপনি যাতে এইচএসির সাথে মিল রাখতে পারেন এভাবে করাচ্ছি। স্যার এটা প্রত্যেকবার লিখাটা সত্যি বলতে বাধ্যতামূলক নয়। আপনি যদি একবার লিখেন বাকিটা না দিলেও চলবে। যেহেতু আপনারা আগের একটা প্যাটার্নে করে আসেন, আমি জাস্ট জিনিসটা আপনাকে এইভাবে দেখাচ্ছি। তাহলে এর স্যালারি কত স্যার? দেখেন 5000। এখন ভুল করার জায়গাটা একটু আমরা দেখি কেমন? ভুল করার জায়গা হচ্ছে, এখানে যখন পার অ্যানাউল না বলে আপনাকে যখন বলবে কি পার মান্থ, ধরেন আপনাকে বলা হলো পার মান্থে কত 500, তখন সবসময় 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারণ আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা করি এটা হচ্ছে 1 ইয়ারের। কত ইয়ারের? 1 ইয়ারের। যদি স্পেসিফিক করে ওখানে বলে দেওয়া না থাকে লাস্ট 6 মান্থ, যদি এটা আলাদা বলা থাকবে, 1 বছর যদি ভিন্ন হয় আপনাকে এবার বলা থাকবে। যদি না থাকে আপনার ইউজুয়ালি আমরা যে একটা টাইম পিরিয়ড যেটা প্রিন্সিপালস আছে, টাইম এটা কিরকম? প্রতিটা বিজনেস একটা নির্দিষ্ট হিসাব মেনটেন করে বিজনেসটা রান করতে হয়। যেমন ধরেন আপনি যদি কখনো 3 পর করে হিসাব করেন, আপনি প্রত্যেক 3 মাস পর করে হিসাব করতে হয়। যদিও বা যত বেশি আপনি অ্যাকাউন্টিং সেশনটা বা অডিটিংটা অ্যারেঞ্জ করবেন, তত বেশি এটা আপনার জন্য একটা এক্সপেন্সিভ হবে। এজন্য অনেকে যারা 6 মাস করে মেইনটেইন করে, প্রতিবার 6 মাস করে। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 ইয়ার। 1 ইয়ার করলে হয় কি? প্রতি বছরের মধ্যে আপনি 1 বছর পর অডিটিং করাবেন, কস্ট হবে একবারে কিন্তু কম হবে। এজন্য সবাই 1 ইয়ারটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। যদি কোনো প্রতিষ্ঠানে স্পেসিফিক করে বলা থাকে 6 মান্থ বেসিস, তাহলে আপনার এখানে 6 দিয়ে গুণ করতে হবে স্যালারির ক্ষেত্রে। পার মান্থ যদি দেওয়া থাকে, অ্যানুয়াল আপনার কনভার্ট করতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি কখনো ম্যাথের নিয়ম ভিন্ন হয়, যেমন ধরেন জিনিসটা এমনই, একটা প্রতিষ্ঠান যখন, এটা শেখার জন্য বলা, একটা প্রতিষ্ঠান ধরেন প্রতিবার যদি ৩ মাস করে হিসাব করে বছর ২ বছর করে আসে, সে ৩য় বছরে গিয়ে কখনো কি ৬ মাস হিসাব করতে পারবে না, ১ বছর হিসাব করতে পারবে না। তখন তার পুরাতন যতগুলা ডেটা আছে এগুলোর সাথে সে যখন ইভ্যালুয়েশন করতে যাবে, তখন তার কাছে ভালো কোনো ইনফরমেশন থাকবে না। কারণ একটা প্রতিষ্ঠান যখন ৩ মাস পর হিসাব করে, সে বছরে ৪ বার হিসাব করে, এভাবে হিসাবগুলো সেট করে। হঠাৎ করে সে যখন ১ বছরে চলে আসবে, তখন আগের ডেটাগুলোর সাথে এগুলো ম্যাচ করানো অনেক বেশি কি হয়ে যায়? ক্রিটিক্যাল হয়ে যায় বিধায় মূলত এভাবে বারবার প্রিন্সিপালটা চেঞ্জ করা যায় না। মানে একবার ৩ মাস, একবার ৬ মাস করা যায় না। এনিওয়ে, শিক্ষা নিয়ে ব্যাপারে পরে যদি আমরা বলি, এটা যেহেতু ১ বছর হিসাব করছি, আমরা ১ বছরটা বরাবর করিয়ে দিলাম। এখন এরপরে বলা হলো দেখেন, স্যার এটা যেহেতু হয়ে গেছে, আমি আরেকটু উপরে তুলি আমার ম্যাথের সুবিধার জন্য। এখন আপনাকে কি বলা হয়েছে দেখেন, বি এন্ড সি টু গেট কমিশন এট 10% ইচ অন দ্য নেট প্রফিট। তাহলে খেয়াল করেন স্যার, আপনি এখানে আমার নেট প্রফিট কত আছে দেখেন, 40,200 ইন্টু কত পার্সেন্ট? এখানে 10%। তাহলে 10% দেন কত হয়? 4020। দুইজনে যেহেতু সেম, আমি দুইজনেরটা প্লাস করে কত বসালাম? 8000 আমি 40 টাকা এখানে বসিয়ে দিলাম। যদিও বা এটা হয়ে যায়, আমার এখানে দেখেন স্যার, যতগুলো এক্সপেন্স আছে, 3টা এক্সপেন্স পেয়েছি আমি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারির কথা বলা হলো, একই সাথে কমিশনের কথা বলা হলো। তার মানে বিজনেস থেকে যখন এই জিনিসগুলো হয়, এগুলো সবগুলো আপনার বিজনেসের জন্য কি স্যার? এক্সপেন্স হয়। একইভাবে আমরা এখানে প্রফিট পেলাম কত? 40,200। ড্রয়িংস পেলাম কত? ইন্টারেস্ট অন ড্রয়িংস পেলাম কত? 350। এখন আমার আপনার যে কাজটি করতে হবে, কোন দিকের টাকাটা একটু বেশি দেখেন, এই দিকের টাকাটা বেশি, তাহলে এটা দুইটা যোগ করে আমাদের এখানে বাইরে নিয়ে যেতে হবে। দেখেন স্যার, এখানে কত আছে টাকা একটু আপনার, আমি যদি যোগফল করি, এখানে হবে আপনার
40,550। এখন যে অ্যামাউন্টটা বড় এটাকে আমরা উভয় পাশে বসিয়ে দিব। কারণ কেন, প্রফিট আপনি কখন হিসাব করবেন, সকল ইনকাম থেকে সকল এক্সপেন্স গুলো বাদ দেওয়ার পর যে অংশটা থাকে আমরা তখন এটাকে ডিস্ট্রিবিউশনে যাব। এই জন্য যেটা হলো 40,550 যেটা আসে এটাকে আমরা উভয় দিকে বসিয়ে দিব। যেদিকে বড় অ্যামাউন্ট আছে 40,550 এটাকে ডাবল লাইন দিয়ে আমরা ক্লোজ করলাম, বসিয়ে দিলাম। এখন যেটা করব আমরা 40,550 থেকে বাকি সবগুলো আমরা মাইনাস করব। তাহলে মাইনাস কত হয় দেখি, এখানে কত কত দেখেন, প্রথম মাইনাস করতে হবে কত, 11,000, এরপরে মাইনাস করব কত, এখানে 5,000, এরপরে মাইনাস করব কত, 8,040। আমরা যখন মাইনাস করি তখন দেখেন আমাদের নেট প্রফিটের পরিমাণটা কত হয় একটু দেখি। আমাদের নেট প্রফিটের পরিমাণটা হয় টোটাল প্রফিটটা কত আমাদের 16,510। এখন এই 16,510কে আমার এখন রেশিও ভিত্তিকে ভাগ করতে হবে। আমার রেশিওটা কি বলছে একটু আমরা দেখিনি, কেমন আমাদের রেশিওতে বলা ছিল একটু দেখি আমরা, এই যে শেয়ার প্রফিট অ্যান্ড লসেস আর আপ টু 10,000 ইন দ্য রেশিও অফ 4:3:3। তাহলে এখন মানে 10,000 পর্যন্ত আমার রেশিওটা ডিভাইড করতে হবে এটার উপর ভিত্তি করে। ফাইন, তাহলে আমরা যাই। এখন আমরা যদি এখানে বলি দেখেন, প্রথম আপনার কাজ হবে রেশিও সবগুলো প্লাস করে কত হয় দেখেন, যদি প্লাস করি 4:3:3, তাহলে 4 + 3 + 3, তাহলে 4 3 7 7 3 কত হয় 10। এখন প্রথম অংশ যদি আমি কথা বলি এরটা কত দেখেন, প্রথম 10,000 তো দেখেন স্যার, সে প্রথম 10,000-এর মধ্যে তার রেশিও থাকবে কত 10,000 পর্যন্ত। এরটা কত, এরটা যেহেতু আগে আছে 4, নিচে কত হবে দেখেন, উপরে হবে 10, 1000 আসে ইন্টু 4 দিয়ে করলে কত হয় দেখেন তো, এখানে এর আসবে 4,000 টাকা। এখন বির কত হয় দেখেন, বিরও ঠিক সেম হবে, শুধু এখানে পার্থক্য হবে এইভাবে, যেমন ধরেন 10,000 ইন্টু বি এর রেশিও কত দেখেন 3/10, কিন্তু এখানে বাকি দুজন যেহেতু একই একটা বের করলে বাকি দুটো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যদি হয় 10 দিয়ে করলে 10, তাহলে এটা হচ্ছে কত 3,000। এখানে কত হাজার হয়েছে আপনার 3,000, এখানে কত 3,000। কারণ কেন স্যার, দুইটা রেশিওতে একই, 4:3 কত হয় 3 হয় না, দুইটা রেশিও আপনার একই, এজন্য 4,000, 3,000, এখানেও 3,000। আচ্ছা, এখন আমাদের তো 16,500 দেখেন, 16,510-এর মধ্যে আমরা কত টাকা ডিস্ট্রিবিউট করে ফেলছি 10,000 টাকা। বাকি আরো কত টাকা দেখি আমরা, 16,510 মাইনাস কত হয় 10,000, তাহলে টাকা আপনার কত 6,510। এখন আমাদেরকে 10,000 পর্যন্ত একটা রেশিও দেওয়া আছে, ফাইন, আমরা সেই অনুসারে ডিস্ট্রিবিউট করে যখন দেখি তখন দেখি এ পায় 4,000 টাকা, বি পায় 3,000 টাকা, সি পায় কত 3,000 টাকা। তাহলে 4 3 7 7 10,000 ডিস্ট্রিবিউশন হয়, বাকি আরো কত থাকে 16,510-এর মধ্যে 6,510 টাকা। এটা কেমনে ডিস্ট্রিবিউট করতে হবে এটা এখানে বলা আছে দেখেন। স্যার, প্রফিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার এখানে দুই এক ধরনের জিনিস পাবেন, একটা এরকম একটা রেশিও ভিত্তিক, আর একটা হচ্ছে জয়েন্ট এসিউরেন্স অথবা সিঙ্গেল এসিউরেন্স। এটা কি রকম, এ বি সি কে নিশ্চয়তা দেয় সে প্রতি মাসে ধরেন 8,000 টাকার কম পাবে না, যদি কম হয় দুইজন থেকে দিবে। এই রেশিও ডিস্ট্রিবিউশন গুলো আমরা আলাদাভাবে আপনাকে দিয়ে দেবো, এটা আপনি সবগুলো আমার ইউটিউব ভিডিওতে এমনি পেয়ে যাবেন সিরিয়ালে, হেডিং গুলো দেখিয়ে আপনি দেখবেন ওখানে জয়েন্ট এসিউরেন্স বা সিঙ্গেল এসিউরেন্স আমি আলাদাভাবে দিয়ে দিছি, আপনি দেখলে এমনি পাবেন এগুলো ওখানে। আচ্ছা, যদি হয় এখানে আপনাকে বলা হলো আপ টু 10,000 ইন দ্য রেশিও, ঠিক আছে, অ্যাবভ টাকা 10,000 ইকুয়ালি, মানে 10,000-এর উপরে আমরা কত টাকা পেয়েছি স্যার, তাহলে এখানে 6,510। এটা যদি ইকুয়ালি করি আমার রেশিও আছে কয়টা, 3টা, মানে টোটাল 3 জন পার্টনার, ওরা যদি 3 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার এখানে অ্যামাউন্টটা কত আসে 2,170, মানে 6,510-কে যদি আমি কত দিয়ে ভাগ করি 6,510 ডিভাইড বাই 3 কত আসে
2170। তাহলে দেখেন এখানে যদি হয় তাহলে 2170 70। এখন সবগুলো যদি আমরা প্লাস করি 6100 কত হয় এখানে 70 হবে। এখানে হবে 5170 আর এখানে হবে 5170। দেখছেন স্যার, প্রফিট ডিস্ট্রিবিউশনটা আমরা কেমনে করলাম? এটা খুবই ইজি। আপনি শুধু একটু ম্যাথটাকে বুঝেন স্যার। এখানে আমাদের সমস্যা হচ্ছে আমরা একটু কনসেপচুয়াল একটু যদি কম আইডিয়া থাকে তখন আমরা ম্যাথগুলোতে ভুল করি। আপনাকে পুরোটা কোয়েশ্চেনের ডিরেকশনে দেওয়া থাকে। ফরম্যাট যেই রকম দিয়েছি ফরম্যাট ক্লাসটা দেখে আসবেন, এর বাইরে আপনার কিচ্ছু নেই। তাহলে নতুন যেটা ডিফারেন্ট হয় শুধু ২ টা জায়গায় সমস্যার কথা বলছি আমি। এগুলো আপনি যখন ফরম্যাটে দেখবেন ওখানে অলরেডি আমি একবার ডিসকাস করছি। এটা হচ্ছে ড্রয়িংস নিয়ে, ইন্টারেস্ট নিয়ে কোনটা আসবে, কোনটা আসবে না। এটা দেখে আসলে আপনার এটা করতে খুবই ইজি হবে। তাহলে এখানে শুধু আপনি একটা নতুন পেয়েছেন। নতুনটা হচ্ছে কি প্রফিট ডিস্ট্রিবিউশন। যেহেতু আপনাকে এখানে বলা আছে কিরকম? প্রথম ১০,০০০ টাকা যেটা আছে, প্রথম যে ১০,০০০ টাকা এটা রেশিও হচ্ছে কত 4:3:3। এটা আমরা রেশিও ভিত্তিক ডিস্ট্রিবিউশন করছি, বাকিটা ইকুয়ালি। দেখেন স্যার তাহলে আমরা নরমালি মনে আছে আমরা ওই যে ছোটবেলায় যখন ম্যাথ করতাম, অনুপাতের ম্যাথগুলা কি করতাম? সমানভাবে যখন বন্টন করতাম প্লাস করতাম যে যত সেটা ভাগ করে দিচ্ছি। এখন তাহলে এর ৬০০০ এর অ্যামাউন্ট হচ্ছে আপনার কত ৬,১৭০। বি এর অ্যামাউন্ট হচ্ছে ৫,১৭০। সি এর অ্যামাউন্ট ৫,১৭০। আপনি যখন ৩টা প্লাস করবেন ১৬,৫১০। আমাদের যেটা প্রথম রিকোয়ারমেন্ট বা রিকোয়ারমেন্ট এ যেটা আছে এটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের রিকোয়ারমেন্ট যদি বি তে যাই, রিকোয়ারমেন্ট বি তে কি বলছে দেখেন স্যার। রিকোয়ারমেন্ট বি তে আমাদেরকে বলা হলো প্রিপেয়ার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টস। প্রথমে বলা হচ্ছে ফিক্সড। আমরা সবাই বেসিক ক্লাসে কি জানি আসে দেখেন। আমাদের ফিক্সড এর মধ্যে ইউজুয়ালি কয়টা হয়? ২টা কাজ হয়। দেখেন স্যার ফিক্সড ক্যাপিটাল মেথডের মধ্যে ২টা নিয়ম হয়। মানে ২টা কলাম করতে হয়। কিরকম? ফিক্সড ক্যাপিটাল মেথড যখন বলবে, আপনি যখন বলবেন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এখানে শুধুমাত্র ২টা জিনিস অ্যাড করে। আবার বলছি, তখন আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনাকে ফিক্সড ক্যাপিটাল মেথড কথাটি বলা থাকবে। এখানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে শুধু ২টা জিনিস অ্যাড হয়। ১ নাম্বার হচ্ছে যদি ওর যেটা রিয়েল ক্যাপিটাল যেটা এই ২টা জিনিস এখানে আসবে। আর কোনো কিছু এখানে আসবে না। আমাদের প্রথম কাজ তাহলে আমরা পেয়ে গেছি। আবার বলছি আমি দয়া করে এগুলো খুব বেসিক কিছু টেকনিক স্যার, আপনি নিজে এটা খেয়াল করতে পারেন। আপনাকে যখন বলা হবে ফিক্সড ক্যাপিটাল এক মেথড, এই মেথডের মধ্যে যদি আপনাকে বলে তখন ২টা কলাম হবে। যদি বলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা শুধু করলে হবে। যদি বলা দেওয়া না থাকে তাহলে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টটা আপনার কি করতে হবে? বের করতে হবে। কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমি এটা লাস্ট দিকে টেকনিক্যাল আপনাকে মিলিয়ে দেব। কোনটা ফিক্সড ক্যাপিটাল মেথড এবং ফ্লাকচুয়েশন ক্যাপিটাল মেথডের মধ্যে আমি ডিফারেন্স আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেটা আপনারা কমনলি ভুল করে থাকেন। তাহলে প্রথমে আসেন। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি বসে? আবার বলছি শুধু ক্যাপিটাল। আমার এখানে এডিশনাল ক্যাপিটাল নিয়ে ম্যাথের মধ্যে কিচ্ছু বলা নেই। এটা আমরা পুরা ম্যাথ যখন দেখছি নিজেরাও দেখছি। তাহলে দেখেন এখানে যে একটা ক্যাপিটাল অ্যামাউন্ট আছে জাস্ট আমরা এগুলোকে নিয়ে আসছি। এখানে দেখেন স্যার ক্যাপিটাল আপনার কত আছে? ক্যাপিটাল একজনে নিয়ে আসছে কত? একজনের 50,000, একজনের 40,000, একজন 20,000। আমরা জাস্ট যে কাজটি করছি ওটা ক্যাপিটাল নিয়ে গেছি। কারণ কেন? এখানে শুধু ইনকাম এন্ড এক্সপেন্স গুলা থাকে। এখানে শুধু কি থাকে? ইনকাম এন্ড এক্সপেন্স গুলা থাকে। ক্যাপিটালটা আলাদাভাবে দেখানো হয় পার্টনারশিপের ক্ষেত্রে। তাহলে আপনি এখানে দেখছেন আমাদের ক্যাপিটাল 40,000, 20,000। তাহলে আমরা যখন এখন যেই কাজটি আমরা করব, আমরা একটা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করলে কিরকম হয়? যেই পাশের অ্যামাউন্ট গুলা বড় সেগুলোকে আমরা ওই পাশে বসিয়ে দিই। যেমন এই পাশে ব্যালেন্সিং কত আছে বলেন? 50,000। এখানে কত হয়? 40,000। এখানে কত হয়? 20,000, রাইট? দেখেন স্যার যেই পাশের অ্যামাউন্ট গুলা থাকবে আপনি অ্যামাউন্ট গুলোকে সরাসরি কোথায় বসায় দেন আপনি? এখানে বসায় দেন। কারণ এই পাশে কিছু নেই। 50,000, 40,000 আর একটা কত? 20,000। তাহলে এখানে খেয়াল করেন
এখন 50,000 থেকে যদি এখানে যেহেতু কিছু নেই তাহলে সিডি হবে কত স্যার? 50,000। বুঝে গেছে? এটা খুবই সিম্পল। এখানে শুধুমাত্র কি আসবে আপনার ক্যাপিটাল এবং এডিশনাল যে একটা ক্যাপিটাল আছে এই জিনিসগুলো আসবে। এখন ব্যাপারটা হচ্ছে কোথায় জানেন? যখন কারেন্ট অ্যাকাউন্ট হয়, আপনারা যখন এইচএসসিতে ছিলেন তখন কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এবং ক্যাপিটালের মধ্যে দুইটা ছোট্ট পার্থক্য আছে। তবে ফিক্সড ক্যাপিটাল মেথডের মধ্যে না। ফ্লাকচুয়েটিং মেথডের যে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে এই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন একটা ফিক্সড ক্যাপিটাল মেথড না, এখানে আমার কারেন্ট অ্যাকাউন্টের ম্যাথের মধ্যে কোনো ব্যালেন্স নেই, যেভাবে দেওয়া আছে কিরকম, এখানে ক্যাপিটালকে আমি ব্যালেন্স বিডি বলে দিচ্ছি, ওখানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স বলে ডেবিট ক্রেডিট বলে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই। যদি দেওয়া না থাকে এখানে কখনো আলাদাভাবে কোনো ব্যালেন্স বিডি বলে কিছু আসবে না। আবার বলছি, আপনি ক্যাপিটাল অ্যাকাউন্টে যখন ক্যাপিটাল দেওয়া থাকে, এখানে যখন দেখেন আপনি আপনি ক্যাপিটাল যখন দেওয়া থাকে তখন আপনি এই ক্যাপিটালটাকে ওখানে নিয়ে গেছেন। একইভাবে ম্যাথে যদি কখনো কোন একটা জায়গায় যদি আপনাকে এরকম লেখা থাকতো, ধরেন কারেন্ট অ্যাকাউন্ট, কথার কথা এখানে লেখা আছে কি আপনার কারেন্ট অ্যাকাউন্ট, পার্থক্যটা খেয়াল করেন। ধরেন আপনাকে ম্যাথের মধ্যে কি দেওয়া আছে, কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, কারেন্ট অ্যাকাউন্ট দেওয়ার পর এ নাম্বার দেওয়া হলো 50,000, এখানে ডেবিট, দ্যাট মিনস এটা ব্যালেন্স বিডি বলে ডেবিটে যাবে। তারপর ধরেন বি নাম্বারে দেওয়া, বি এর কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে 30,000, এটা ক্রেডিট। এক কারেন্ট অ্যাকাউন্ট যখন থাকবে তখন সেটা একমাত্র কারেন্ট অ্যাকাউন্টে যাবে। যখন কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এ বির কোনো ক্যাপিটাল অ্যামাউন্ট দেওয়া থাকবে না, এটা কখনো ওখানে আসবে না। শুধু এটাই পার্থক্য, বাকি এখানে যতগুলো আছে প্রত্যেকটা কারেন্ট অ্যাকাউন্টে যাবে। তবে ছোট্ট একটা ডিফারেন্স কোন জায়গায় জানেন? এই কাজটি করব, এখানে ডেবিটে কি আছে দেখেন, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি আছে, আরো কি আছে আপনার, আরো কি আছে এখানে, কমিশন, শেয়ার অফ প্রফিট। এই পাশে কয়টা জিনিস আছে? চারটা জিনিস না? মাথায় রাখবেন, আপনি যখন কারেন্ট অ্যাকাউন্ট অথবা যখন ফ্ল্যাকচুয়েটিং মেথডের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবেন তখন এগুলা ডেবিটের গুলা ক্রেডিটে যাবে, ক্রেডিটের গুলা কোথায় আসবে, ডেবিট আসবে। তাহলে খেয়াল করেন এখানে ডেবিটে কয়টা আছে? চারটা জিনিস, ক্রেডিটের শুধু একটাই, ড্রয়িং। এখানে আসেন, অবিকল পেয়ে গেছেন, বরাবর দেওয়া আছে আপনাকে। এখন আমরা কি করলাম, এগুলো সবগুলো প্লাস করলাম, প্লাস করে এখানে কত হলো দেখেন, 16,170। আর ক্রেডিটে ছিল শুধু একটা, কোনটা দেখেন, এখানে ক্রেডিটের মধ্যে যেটা ছিল আমাদের ড্রয়িং এর একটা ব্যালেন্স ছিল, ড্রয়িংটা অ্যাজ ইউজুয়াল আসবে। একইভাবে শুধু ইন্টারেস্ট অন কিছু ড্রয়িং এটা নিয়ে আসছে। তার মানে আমরা যখন কারেন্ট অ্যাকাউন্ট করি শুধু ছোট্ট একটা পার্থক্য, এখানে কখনো ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে না। প্রথম হচ্ছে কি আসবে না দেখেন, এখানে ক্যাপিটাল আসবে না, এখানে কখনো কি আসবে না স্যার, ক্যাপিটাল যে একটা অ্যামাউন্ট এখানে ব্যালেন্স বিডি বলে নিয়ে আসি, এটা কখনো এখানে আসবে না। বাকি সব অ্যাজ ইউজুয়াল আসবে। কনসেপ্টটা ক্লিয়ার এবার? বাকিটা আমরা ফ্ল্যাকচুয়েটিং মেথডে গেলে দুটোর মধ্যে যখন কম্পারিজন করবো আমি আরেকবার রিপিট করবো আপনার জন্য যাতে আপনি সহজে বুঝতে পারেন। এখন যদি হিসাব করে দেখি আমরা, এখানে ব্যালেন্স গুলো আপনি এখানে বসাই দেন, এখানে ব্যালেন্স গুলো আমার কত আছে একটু দেখি আমরা। ডাবল লাইন দিয়ে ক্লোজ করেন, 13,190, 13,190 টাকা বসিয়ে দিলাম। একইভাবে এখানে আছে আপনার কত, 16,170 বসিয়ে দিলাম। এখন আপনি যেটা করবেন, যেহেতু আমরা বড় অ্যামাউন্ট গুলো ওইদিকে বসিয়ে দিলাম, 16,170 থেকে কত মাইনাস করব, 6,150 কত পাই দেখেন, 10,020। একইভাবে 13,190 থেকে আমরা কত টাকা মাইনাস করব, 5,125 টাকা মাইনাস করি। একইভাবে 11,190 থেকে আমরা মাইনাস করব 3,075, কত হয় দেখেন, 8,115। স্যার আমরা এখানে যেই টাকাগুলো এখানে ব্যালেন্স সিডি মানে এটা ডিসেম্বরের 31 তারিখে আমরা এখানে বসাইছি, এটাকে আমরা পরের মাসে জানুয়ারিকে ব্যালেন্স বিডি বলে সেম জায়গাটা এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আপনার জন্য দেখেন
আপনাকে যখন বলা হবে ফিক্সড মেথডের মধ্যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই নিয়মে করবেন, তাই তো? এখন আপনাকে যখন ফিক্সড মেথড না বলে যখন বলবে ফ্লাকচুয়েটিং মেথড, দেখেন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ছোট্ট একটা পার্থক্য আছে। আমি জিনিসটা আপনাকে একটু করে মিলিয়ে দিই। আপনি নিচেরটা থেকে মিলান, আমি মিলানোর সুবিধার্থে এটা আপনাদের আছে স্যার, এই জিনিসটা আপনার দরকার নেই। এটা শুধু আমি মিলানের সুবিধার্থে আপনাকে যাতে আমি মিলিয়ে দিতে পারি এই জিনিসটা এখানে নিয়ে আসছে। একটা জিনিস আমি আপনাকে মিলিয়ে দিই, আমরা যখন ফিক্সড মেথডের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট করি তখন এরকম হয়, ফ্লাকচুয়েটিং মেথডে যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করি দেখেন শুধু এখানে বাড়তে কি আসছে ক্যাপিটালের টাকাটা, দেখেন এই তো। এখানে যেহেতু আমার কারেন্ট অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, আসে না, বাকি সব দেখেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি, কমিশন, কমিশন, ফটো দেখেন আপনি যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস। শুধু একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে এখানে আমরা ক্যাপিটালের টাকাটা যখন ফ্লাকচুয়েটিং মেথডের মধ্যে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি, কি করি স্যার আমরা, যখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি তখন এখানে আসে। আর কারেন্ট মেথডের মধ্যে যখন কারেন্ট ব্যালেন্স থাকবে এরকম ব্যালেন্স ভিডিও শুধু সেটা আসবে, আদারওয়াইজ আর কিছু আসবে না। আশা করি এখন কারো বুঝতে কোনো অসুবিধা নেই। এখন দেখেন আগের মতো ওই যে আমরা ব্যালেন্স বিডি ক্যাপিটালের টাকাটা বসালাম, প্রফিট অ্যান্ড লস প্রিপারেশনের যেগুলো ডেবিট আমরা কারেন্ট অ্যাকাউন্টে বসেছি সেম অ্যামাউন্টগুলো এখানে বসালাম। এরপর আমরা যোগফল হিসেবে কত পেয়েছি একটু দেখেন, আমরা যোগফলটা এখানে যতটুকু আছে পুরোটাকে আমরা বসিয়ে দিই। প্রথমটা আছে কত 66,170 টাকা, এরপর থাকবে 53,190 টাকা, এরপর থাকবে 31,190 টাকা। এখন যদি আমরা মাইনাস করে দেখেন 66,170 মাইনাস 6,150, তাহলে এখানে কত আছে দেখেন, সিডির মধ্যে 60,020 মাইনাস 5,125, কত আছে স্যার এখানে 48,065, 31,190 মাইনাস 3,075, 28,115। স্যার দেখেন এগুলো যেহেতু ডিসেম্বর 31, আমি পরের বছরের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স ভিডিও বলে সেম অ্যামাউন্টগুলো নিয়ে গেছি, বাকিগুলো আপনার ইউটিউবে যদি সিরিয়ালি পেয়ে যাবেন স্যার।